5জন বিলিনিয়ারের সাথে থাকলে 6th বিলিনিয়ার আপনি হবেন। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। 13 সালে শুরু করেই ফার্স্ট কন্টেস্ট করি 8 মাস পরে, মানে জাস্ট ব্যায়াম স্টার্ট করার 8 মাস পরেই বডি বিল্ডিং কম্পিটিশন করি। জিমে ভর্তি হওয়া হয়েছে আসলে জন আব্রাহামের একটা মুভি ফোর্স, অনেকেই দেখছে হয়তো বা। তো জন আব্রাহাম ট্যাটু করা ছিল, স্লিভলেস পরা। 2011 সালে আমি যদি প্রবাবলি মানে রং না হই, যে 11 সালে মুভিটা রিলিজ হয়। তো জন আব্রাহামের ওই লুকটা দেখে আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছিলাম। আর ছোটোবেলা দিয়ে অনেক স্কিনি ছিলাম, অনেক শুকনা। তো মনে হতো মানে মেনলি জিমে অ্যাডমিট হয়েছিলাম যে জামা কাপড় পরলে একটু ভালো লাগবে, সবার থেকে ডিফারেন্ট লাগবে, এরকম মাসেল টাসেল ট্যাটু করবো। এর জন্য জন আব্রাহামরে দেখে ইন্সপায়ার হয়ে জিমে অ্যাডমিট হইলাম। তারপরে আসলে 8 মাস যখন ওয়ার্কআউট করলাম, এক বড় ভাই বললো যে তুমি তো ভালোই লিফট করো, তুমি এক কাজ করো, জিম বডি বিল্ডিং কম্পিটিশন করো। আমি তো জানতাম না আসলে কি। সো সেই আমারে বললো যে আজকে মানে এই একটা ডেটে একটা কন্টেস্ট হচ্ছে, তুমি যা দেখো তুমি ইন্সপায়ার হবা, আর কন্টেস্ট করলে তোমার বডি আরও ফাস্ট গ্রো করবে। আমি তাড়াতাড়ি তাহলে গেলাম। সো ওটা দেখার পর এত ইন্সপায়ার হয়েছি যে তখন বাসায় এসে নিজে পোস্ট দেওয়ার ট্রাই করছি, নিজে বলছি যে জীবনে যাই করি, যাই আমার ফিউচার হোক বা আউটকাম হোক, আমার বডি বিল্ডার হইতে হবে। সো এই থেকে শুরু। ফার্স্ট কন্টেস্ট করলাম আপনার 2013 সালের ডিসেম্বর মাসে। তো আজকে তো 2025 সাল ইনশাল্লাহ চলতেছে। হায়েস্ট র্যাঙ্কে পৌঁছাতে গেলে ওই জিনিসটার জার্নিটা অনেক সুন্দরী বা অনেক স্ট্রাগল সব কিছু মিলাই থাকে। সো প্রতিটা ক্ষেত্রেই আসলে কোনোটার চাইতে কম বলা যাবে না, কারণ ফার্স্ট কন্টেস্টেও অনেক স্ট্রাগল করতে হয়েছে সব দিক দিয়ে। আবার লাস্ট যেটা আমি থাইল্যান্ডে খেলে আসছি, এটাও অনেক স্ট্রাগল করতে হয়েছে। সব কন্টেস্টেই স্ট্রাগল করে কষ্ট করেই এই পর্যায়ে আসতে হয়েছে। বাট থাইল্যান্ডে এটা সবসময় মনে থাকবে। আমার লাস্ট কন্টেস্ট যেটা 2022 সালে, আমি নভেম্বরে থাইল্যান্ডে পার্টিসিপেট করি এবং আমি 6টা ক্যাটাগরিতে পার্টিসিপেট করি এবং 6টাতে আমি প্লেস পাইছি আলহামদুলিল্লাহ। এবং 2টা গোল্ড পাই আমি, 2টা গোল্ড, 2টা সিলভার, আর একটা আমি 4th হই, একটা 5th হই। সো আমার এটা ছিল আমার র্যাঙ্ক থাইল্যান্ডে। সো এটা খুবই স্মরণীয় ছিল আমার জন্য, কারণ দেশের জন্য একটা গোল্ড আনা ইন্টারন্যাশনাল লেভেলে এটা একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক বড় একটা ব্যাপার। অন্য ভিন দেশে যায় খেলা, সবসময় তো নিজের কমফোর্ট জোনের মধ্যে নিজের দেশে ছিলাম। যখন অন্য একটা দেশে গেছি, অন্য এত 40টার উপরে দেশের প্লেয়ারদের সাথে পার্টিসিপেট করছি এবং তাদের মধ্যে যখন আমি ফার্স্ট হয়েছি, মানে গোল্ড পাইছি আমার যে 2টা ক্যাটাগরিতে, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল, অনেক বড় স্মৃতির। সো এই তো অবশ্যই এখন আমার সব কিছুর প্ল্যান আছে প্রো কার্ডটা পাওয়ার। সো আমি এখন ওইভাবে আমার নিজের যে অর্গ্যান বা ইন্টারনালি আমি প্রিপেয়ার হইতেছি, যাতে আমি মোর ফুড ইনটেক করতে পারি, মোর সাবস্টেন্সেস, মোর ওয়ার্কআউটে আমি ফোকাস করতে পারি। এই জন্য আমার নিজের অর্গ্যানরে আপাতত প্রিপেয়ার করতেছি ইন্টারনালি, নিজে প্রিপেয়ার হচ্ছি মেন্টালি। আর আমার বিজনেস, শুধু আমি বডি বিল্ডিং না, বিজনেসও আমার আছে, মানে অনেক ধরনের বিজনেস আছে। সো বিজনেসগুলো গ্রো আপও করার চেষ্টা করতেছি একই সাথে। সো অবশ্যই প্ল্যান আছে সামনে প্রো কার্ড পাওয়ার। এই তো জামাল ভাই আর আমার রাইভারিটা এমন ছিল যে ইন্টারন্যাশনাল যে ফুটবল, যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ যেমন রাইভারি এমন, বাট আমরা স্টেজে বসে ধাক্কাধাক্কি করতাম, অন্যরকম একটা ফিল ছিল। কিন্তু স্টেজের বাইরে আমরা দুজনই অনেক রেসপেক্ট করি। ওটা ছিল একটা ফ্রেন্ডলি কম্পিটিশন। এবং আমাদের যে হয়তো আপনি যখন কথাটা উঠালেন 17-18 সালে, আমাদের যারা ফ্যান ফলোয়িংও হইতো, একটা মানে তুমুল, মানে একটা রাইভারি হলে যেরকম চেয়ার আপ বা যেরকম হতো ওরকম হতো। অনেক জাজও বলছে যে এরকম রাইভারি বা এরকম কন্টেস্ট ওনারা কোনো সময় দেখেনি, যেটা আপনি বলছেন 2018 সালের কথা। সো অবশ্যই আমি চাই এরকম আমরা আবার একই স্টেজে উঠবো, একইভাবে আমরা এরকম রাইভারি বা এরকম অডিয়েন্স গ্যাদার হবে। আর জামাল ভাই আর আমি আলহামদুলিল্লাহ প্রায় 8টা বা 9টার উপরে আমরা কন্টেস্ট একসাথে করছি। সো সামনে চাই, উনি অনেক ভালো একজন বডি বিল্ডার, বাংলাদেশের একজন অ্যাসেট, এবং মানে রেসপেক্টের দিকটা ওনার কাছ থেকে একজন বডি বিল্ডার হিসেবে আমার আসে অনেক বেশি। সো ইনশাল্লাহ একই স্টেজ আমরা সেমভাবে শেয়ার করতে পারবো, এটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার এবং আমার জন্য একটা অনেক বড় পাওয়ার ব্যাপার। বডি বিল্ডারের আর সাধারণ মানুষের লাইফ কমপ্লিটলি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। কারণ কি, সাধারণ মানুষের, আমি যেমন আমার ক্লায়েন্টস, আমার স্টাফদেরও বলি যে নর্মালি মানুষ জব করে 9 to 5, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা বা 10 ঘন্টা, কিন্তু বডি বিল্ডার 24 ঘন্টার জব। আপনার ঘুমানোটাও একটা পারপাস, বডি বিল্ডিংয়ের সাথে রিলেটেড। টাইম টু টাইম খাওয়া একটা পারপাস, বেশি স্ট্রেস নেওয়া যাবে না, এটাও একটা পারপাস বডি বিল্ডিংয়ের সাথে রিলেটেড। সো অন্যান্য জব যেমন 9 বা 10 আওয়ার্স, এটা 24 আওয়ার্স জব। আর বডি বিল্ডিং শুধু আপনাকে ফিজিক্যালি না, মেন্টালিও আপনাকে অনেক বেশি বিল্ড আপ করে একজন ভালো মানুষ হইতে। এবং এই বডি বিল্ডিং যে করবে, সে দেখবেন আপনি কোনো খারাপ কিছুর সাথে সে জড়িত হইতে পারবে না, চাইলেও সে হবে না, কারণ সে নিজেরে ভালোবাসে, নিজের বডিরে ভালোবাসে।
অফ সিজনে তো হিউজ পরিমাণে খাওয়া দাওয়া করতে হয়, অফ সিজন না অন সিজনও, কারণ আমরা তো হায়েস্ট ক্যাটাগরিতে খেলি, 85 বা 85 প্লাসে আমরা ওয়েটে আমরা খেলি। সো এই মাসেল ম্যাচ ধরে রাখার জন্য বা এই মাসেল ম্যাচ বিল্ড আপ করার জন্য হিউজ পরিমাণে খাওয়া খাইতে হয়। সো বাল্কিংয়ে ধরেন আপনার 6 থেকে 7টা মিল অনায়াসে আপনার খেতে হয়, এবং হাই প্রোটিন, হাই কার্ব, এভরিথিং। কাট ডাউনও সেম, অ্যাটলিস্ট 5 থেকে 6টা মিল ওরকমভাবে আপনার আমাদের যেমন কোচরা আছে বা যেভাবে তারা প্ল্যান দেয় ওভাবে আমাদের খেতে হয়। কারণ এই মাসেল ম্যাচ আপনি একটা জিনিস বুঝবেন যে আমি একটা প্রবাদ বলি যে হাতিপালা আর মাসেল পালা সেম জিনিস, কারণ সেম ফুডই আপনার দিতে হয়, সেম পরিমাণ ইনভেস্টমেন্ট সব কিছু এটার পিছনে করতে হয়। বডি বিল্ডিংকে আমি বলি পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস, সব থেকে মানে এক্সপেন্সিভ স্পোর্ট, কারণ এর মতো খরচ কোনো কিছুতে নাই। কারণ এখানে আপনার অনেক ধরনের ভেরিয়েবলস আছে যেগুলা আমাদের মেনটেন করতে হয়, আর ফুড তো অনেক এক্সপেন্সিভ আসেই, কারণ আপনার নর্মাল যে ফুড এগুলা খাইলে হয় না, এবং নর্মাল মানুষের মতো কোয়ান্টিটি খাইলেও হয় না, এবং আদার্স যে সাপ্লিমেন্টস বা আদার্স যে জিনিসপত্র আছে এগুলো অনেক এক্সপেন্সিভ। সো অনেক আপনার কষ্টের দিকটা তো আছেই, যেমন লাক্সারিয়াস লাইফও লাক্সারিয়াস একটা স্পোর্টও। এটার প্রথমে আমি একটা উত্তর দিতে পারি যে না, কিন্তু না হইলেও এখন আমাদের মানে আপনার যে কোশ্চেন আমি এক ওয়ার্ডেই উত্তর দিলাম যে না, যে আমরা যে পরিমাণ প্রাইস মানি পাই আর যেটা খরচ হয় সেটার সাথে সেটা কোনো সময় কম্পারেবল না। বাট আমরা এখন বডি বিল্ডাররা যারা টপ লেভেলে আছে তারা ভালো ইনকাম করতেছে আল্লাহর রহমতে, এবং আমাদের দেশে বডি বিল্ডিংটা প্রমোট হওয়ার জন্য এত জিম, এত মানুষ ফিটনেসে আসার জন্য বডি বিল্ডিং অনেক প্রমোট হচ্ছে, এবং আমরা যারা টপ লেভেলের বডি বিল্ডার বা কোচেসরা আছি তারা সবাই মোটামুটি ভালোভাবে ইনকাম করতে পারতেছে। সেটা এই জন্য আমি বলি যে ইনকামটা প্রত্যক্ষভাবে না, মানে কম্পিটিশন থেকে আপনি পাচ্ছেন না, বাট পরোক্ষভাবে ইনকাম আছে ট্রেনিং করিয়ে, বা আমরা আদার্স যে সাপ্লিমেন্ট সেল করি, যেমন আমার জিম আছে, জিমের সার্ভিস আমি সেল করি। এটা তো আমি আজকে বডি বিল্ডার দেখে আমার জিম হয়েছে, আমি যদি বডি বিল্ডার না হইতাম তাহলে তো আমার রায়ান ফিটনেসও হতো না, রায়হানও হতো না, কিছুই হতো না। অবশ্যই এটা আসলে ব্র্যান্ডিং। আমি বডি বিল্ডিং স্টেজে যে আমরা যেটা পাই আসলে টাকা না, ওটা আমরা ব্র্যান্ডিং পাই, ওটা আমরা নেম পাই, ফেম পাই। এই নেম অ্যান্ড ফেমটারে আমরা ইউজ করি আদার্স সার্ভিসে, সেভাবে আমরা টাকা ইনকাম করতে পারি। শুধু আমরা যদি ওই মাথায় ঢুকায় রাখি, যেমন অনেক একটা ইস্যু হয়েছিল মধ্যে, আপনারা শুনছেন ব্লেন্ডার ইস্যু, যে জিতছে ব্লেন্ডার দিচ্ছে। সো এটা তো আসলে জিনিসটা হলো না, কারণ কি এখানে আপনার বুঝতে হবে যে এখানে কি ব্লেন্ডার কথা হয় যে ব্লেন্ডার ধরাইছে বুঝছে ব্লেন্ডারই দিচ্ছে, নো। এখানে আমরা সবাই বডি বিল্ডাররা করি নেম, ফেম অ্যান্ড আমাদের নিজের প্যাশন থেকে, নিজেদের ভালোবাসা থেকে। আমরা এটাকে ভালোবাসি স্পোর্টটাকে, এর জন্য আমরা বডি বিল্ডিং করি। যে কোনো ইয়াংস্টার বা যে কোনো এন্টারপ্রেনর, যে কোনো বডি বিল্ডার, যে কোনো সে অল সেক্টর যেখানেই থাকুক, সবার জন্য একটাই আমার সেন্টেন্স, একটাই সাজেশন, সারাউন্ডিংস। মানে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, সোজা কথা। আপনি যদি আমি বলি যেটা, আপনি 5 জন বিলিনিয়ারের সাথে থাকলে 6 বিলিনিয়ার আপনি হবেন, আর আপনি 5 জন গাঁজাখোরের সাথে থাকলে আপনি 6 নাম্বার গাঁজাখোর হবেন, নর্মাল ব্যাপার। সো সবার আগে সারাউন্ডিং চেঞ্জ করেন, ভালো লোকদের সাথে চলেন, হার্ডওয়ার্কিং লোকদের সাথে চলেন, আপনি নর্মালি ভেরি ইজি টু বি সাকসেসফুল, জাস্ট সারাউন্ডিং চেঞ্জ করেন। জিম বা বডি বিল্ডিং একটা বিউটিফুল স্পোর্ট, বিউটিফুল লাইফস্টাইল। সো আমরা সবাই আপনাদেরকে ওয়েলকাম করি। যে অনেকেরই ধারণা ছিল যে এখানে হয়তো বা জাস্ট বডি আছে, কিন্তু টাকা পয়সার যে মেইন ফ্যাক্টটা, কারণ সবাই তো একটা জব করে বা একটা স্পোর্টে যায় বা যে কোনো কিছু বিজনেসে যায়, টাকা এখানে একটা বিগ ফ্যাক্ট। কিন্তু এখন এটা বাংলাদেশে একটা আগে হয়তো বা ছিল যে এই বডি বিল্ডিং বা জিমে কালচারে টাকা নাই, বাট এখন অ্যাম্পল অ্যামাউন্ট অফ মানি আছে। সো আপনারা শুধু বডি বিল্ডিং না, বিউটিফুল স্পোর্টের সাথে না, ডিসিপ্লিন লাইফের সাথে না, এখানে একটা ভালো রেভিনিউ আপনারা কালেক্ট করতে পারবেন আশা করি। সো আপনাদের সবাইকে আমরা ওয়েলকাম করি এই লাইফস্টাইলে, এই স্পোর্টে। আমার নাম্বার, গুগল, আমার পেজেস, এভরিথিং সব জায়গায় দেওয়া আছে। আমার অ্যাসিস্ট্যান্টরা আছে সর্বদা আপনাদের সহযোগিতা করার জন্য। আর আমার যে স্লটগুলা দেখা যায় ম্যাক্সিমামই বুক টাপ থাকে ম্যাক্সিমাম টাইমে। সো ওখানে যখন আপনারা প্রি বুক করে রাখতে পারেন, যখন আমার স্লট খালি হয় আমার অ্যাসিস্ট্যান্ট বা আমরা কন্ট্যাক্ট করি আপনাদেরকে যে এখন খালি আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। সব ধরনের ইজিলি আমার সাথে অ্যাক্সেস করা যায়, কোনো সমস্যা নাই। ফিল ফ্রি আপনারা, প্লিজ, নো প্রবলেম।